আমার হাতে যে কিতাবটা আছে এটাই সেই কিতাব যার মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে পুরো জাহেলী সমাজকে আলোকিত সমাজে পরিণত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম 3 বছর তিনি গোপন দাওয়াত দিয়েছেন, এরপর 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন, তখন ইসলামের দাওয়াত বেগবান হয়েছে। যখন দাওয়াত বেগবান হয়েছে তখন নির্যাতন নিপীড়ন বেড়েছে। এক পর্যায়ে হাবাসায় হিজরত করতে হয়েছে। তারপর তায়েফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাই করেছেন, সেখান থেকে তাকে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসতে হয়েছে মক্কায়। মাঝখানে 3 বছর বয়কটের জীবনযাপন সহ্য করতে হয়েছে, সামাজিকভাবে বয়কট। গাছের ছাল পাতা খেয়ে তারা শিয়ারে আবু তালেবে রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন। তারপরে অল্প কিছুদিনের ব্যবধানে তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করান। আল্লাহ পাক তার মনকে শান্ত করেন পরকালের নিদর্শনগুলো দেখান। এরপর ইয়াসরিব থেকে 6 জন যুবক আসে মদিনা থেকে, এসে ইসলাম কবুল করে যায়। পরের বছর তারা 12 জনকে নিয়ে আসে। তারপরের বছর 75টা ফ্যামিলি আসে, এসে ইসলাম কবুল করে। এর পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। প্রথম ইসলামিক স্টেট মদিনায় কায়েম হয়। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ভিত্তি শক্ত করেন, সামরিক বাহিনীর ভিত্তি শক্ত করেন, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করেন, যতগুলো বিষয় দরকার রাষ্ট্রের সবকিছু করেন, ভাতৃত্বের বন্ধন করেন, মদিনা সনদ করেন, সব করেন। মসজিদ নববী নির্মাণ করেন, যেটা শুধু একটা মসজিদ ছিল না, একটা পার্লামেন্ট ছিল। এভাবে আস্তে আস্তে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে থাকে। আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে পরের বছর হয় বদর, এখানে মুসলিমরা জয়লাভ করে। তারপরে হয়েছে উহুদ, এখানে মুসলিমরা সাময়িক বিপর্যয়ের শিকার হয়। তারপরের বছর হয় খন্দক। এরপর হুদাইবিয়ার সন্ধি। আস্তে 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 আরো পররাষ্ট্রনীতি, রোমক সম্রাটকে দাওয়াত দেয়া, কায়সারকে দাওয়াত দেয়া, কিসরাকে দাওয়াত দেয়া, পারস্য, বাজান, আপনার হাজারা মাউত, আপনার ইয়েমেন, আপনার বাহরাইন, আপনার মিশর, সমস্ত জায়গায় ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে খায়বার আক্রমণ হয়। যখন মুসলিমদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কর্তৃক চুক্তি ভঙ্গ করার কারণে মক্কা আক্রমণ করেন। বিনা যুদ্ধে মক্কা তিনি বিজয় করেন। ইসলামিক হুকুমত মক্কাতেও কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে হয়েছে, একবারে হয় নাই। 23 বছর সময় লেগেছে, একদিনে হয়নি। আস্তে আস্তে হয়েছে, একবারে হয়নি। কিন্তু একটা দিনের জন্যও তারা কখনো হাঁটু গেড়ে বা হাত গুটিয়ে বসেছিলেন না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এগিয়ে গেছেন, কখনো পিছিয়ে আসেন। কখনো বাধা এসেছে, কখনো বিপত্তি এসেছে, কখনো মার খেয়েছেন, কখনো বয়কট করা হয়েছে, কখনো হিজরত করতে হয়েছে। কিন্তু তারা তাদের আদর্শ এবং উদ্দেশ্যে, লক্ষ্যে অটুট ছিলেন। এটার প্রয়োজন মুসলিমদের এখন, লক্ষ্যে অটুট থাকা। এরপর সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসন কার্য চালিয়েছেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু চালিয়েছেন, এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু চালিয়েছেন, তারপর আলী ইবনে আবি তালিব চালিয়েছেন। চলেই গেছে বছরের পর বছর। এরপর 132 বছর উমাইয়ারা শাসন করেছে। তারপরের প্রায় 532 বা 50 বছরের মতো আব্বাসীয়রা শাসন করেছে। তারপর অটোম্যানরা এসেছে, ফাতেমিরা এসেছিল, কর্ডোবায় শাসন এসেছিল, মিশরের মামলুকরা এসেছিল, আফগানরা, মোগলরা এসেছে, সবাই শাসন করেছে। ইসলামই ছিল এই বিশ্বের বুকে একমাত্র প্রতিষ্ঠিত রিলিজিয়ন, শুধু জীবনের একটা ক্ষেত্রে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই। কিন্তু বিগত 100, 200, 300 বছর থেকে আমরা অধঃপতনের সময় দেখতে পাচ্ছি। কি কারণ? যে কিতাবটা হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করেছিলেন, এখান থেকে মুসলিমরা সরে এসেছে। মুসলিমদের এই কিতাবের উপরে মূলত 6টা হক ছিল। এই 6টা হকের বেশিরভাগই আমরা আদায় করতে পারি নাই। 1 নাম্বার ছিল এই কিতাব সবাই পড়তে জানবো, কিন্তু আমরা এই কিতাব সবাই পড়তে জানি না, দুর্ভাগ্যজনক। দ্বিতীয় বিষয় ছিল এই কিতাবের অর্থটা আমাদের জানা উচিত ছিল, দুর্ভাগ্যজনক বেশিরভাগ মুসলিম এই কিতাবের অর্থ জানি না। তৃতীয়টা হচ্ছে এই কিতাবের আদেশ এবং নিষেধগুলো আমাদের মানা উচিত ছিল, নিষেধগুলো বর্জন করা উচিত ছিল। ম্যাক্সিমাম মুসলিম আমরা আল কোরআনের আদেশ নিষেধ মানি না। জি, এই কিতাবের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেকেই এই কাজটা করতে পারি নাই। বরং দেখবেন মুসলিমদের ঘরে অন্য কিতাবের দাওয়াত চলে এসেছে এখন।
এবং দিন দিন বহু মুসলিম থেকে অন্য ধর্ম গ্রহণ করছে এদেশের মাটিতেও। আপনি আমি ঘুমিয়ে আছি, কিন্তু কাফের মুশরিকরা ঘুমিয়ে নাই। তারা বহু মানুষকে অমুসলিম বানিয়েছে এই এদেশের মাটিতে, দিন দিন হচ্ছে। আর তারা আমাদের মতো নয় যে একজনকে অমুসলিম বানালে সেলফি তুলে ফেসবুকে দিবে, আজকে অমুককে খ্রিস্টান বানালাম দেখুন। তারা এত বোকা নয়। তারা আমাদের মতো বুদ্ধিবৃত্তিক ভাবে পরাজিত নয়। আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে পরাজিত। আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে সারা দুনিয়ার মানুষকে জানাতে চাই যে আজকে আমি নামাজ পড়েছি। হ্যাঁ, আইওয়াশ আর শোডাউন নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে থাকি যে বেসিক কাজ থেকে সরে এসেছি। কিন্তু দেখবেন ইসরায়েল কখনো বলবে না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, কখনো বলবে না। কেউ জানে না, কেউ জানে না। ইভেন রাশিয়াও জানে না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে। কিন্তু যদি আমাদের কাছে একটা থাকতো, আমরা সারা দুনিয়ার মানুষকে বলতাম আমার কাছে একটা আছে। এই বুদ্ধিবৃত্তিক পরাজয়ের কারণে আমরা পলিটিক্যাল ব্যাটেলে হেরে গেছি। ইসরায়েল কি করবে? সে দেখবে কার কাছে কতগুলো আছে, ইরানের কাছে কতগুলো আছে, ও দেখবে, ওইটা নিয়ে প্রশ্ন তুলবে। ওর দিকে যদি কেউ প্রশ্ন তুলে সে বলবে আমি আত্মরক্ষার স্বার্থে এটা করেছি। সুবহানাল্লাহ। মানে টপিক এটা নয় আজকে আলোচনার, না হলে আমি এটা নিয়ে অনেকগুলো কথা বলতে পারতাম। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যখন আমাদের আপোষের ইখতিলাফ গুলো নিয়ে ব্যস্ত আছি, আপোষের দুর্বলতা গুলো নিয়ে ব্যস্ত আছি, তখন ইসলামের শত্রুরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তারা এখন বিশ্বের পলিটিক্যাল সেকশন থেকে শুরু করে মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, অর্থনীতি বলেন, এডুকেশন সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টর উপর থেকে রুল করছে। এখানে আপনি আমি একটা স্লোগান দিয়ে কি করতে পারি? তেমন কিছু না। আর আমরা তো আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো থেকেও সরে আসছি। একটু খেয়াল করে দেখেন না, বাংলাদেশের কত পার্সেন্ট মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে? একটু জরিপ করে দেখেন বাংলাদেশের কতজন মুসলিম আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? কতজন যুবকের গালে দাড়ি আছে একটু দেখেন না? কতজন যুবতীর গায়ে পর্দা হিজাব আছে একটু দেখেন? একটু দেখেন না কতজন মুসলিম হালাল খায় একটু দেখেন না? কয়টা পরিবারে আপনি ইসলামিক পরিবার পাবেন একটু দেখেন? আর আমরা যে বড় বড় কথাগুলো বলছি, নিঃসন্দেহে এগুলো বড় কথা হলেও আল্লাহরই কথা। এটা মানুষই করবে, মুসলিমরাই করবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথাই বলেন, আল্লাহ পাকের কালিমা বুলন্দ করার কথাই বলেন, এগুলো মুসলিমরাই করবে। কিন্তু কোন মুসলিমরা করবে? যারা সালাত পড়ে না, যারা যাকাত দেয় না, যারা পর্দা করছে না, যারা হারামখোর, এরাই কাজ করবে? এই যুব সমাজ করবে? যে যুব সমাজ একটা টিকটক প্রতিবন্ধী প্রজন্ম, এরা করবে? এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? সুবহানাল্লাহ, এটা আমি বিশ্বাস করি না। এরা কি মুহাম্মদ বিন কাসিম? এদের মধ্যে উমর ইবনে খাত্তাবের মতো চেতনা আছে? এরা জানে সালাহউদ্দিন আইয়ুবী কে ছিলেন? জিজ্ঞাসা করে দেখেন, রমাদান মাসের সওম কত হিজরিতে ফরজ করা হয়েছে বলেন? রমাদান মাসের সওম কত হিজরিতে ফরজ করা হয়েছে? অল্প কিছু মানুষ বলতে পারবে, ম্যাক্সিমাম পারবে না, দেখবেন। কিন্তু জিজ্ঞাসা করেন কয়দিন আগে বাংলাদেশে একজন পর্ন স্টার এসেছিল, নাম কি? দেখেন সবাই বলতে পারছে। দেখছেন? আপনি হাসছেন, এটা বাস্তবতা। আমি অবাস্তব অনেক স্বপ্ন দেখি না। যখন বাংলাদেশের প্রত্যেক যুব সমাজ গাল ভর্তি দাড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজি হবে, সুন্নতের লেবাস থাকবে, কোরআন তেলাওয়াত করতে জানবে, কোরআনের অর্থ বুঝতে জানবে, কোরআনের আদেশ নিষেধ মেনে চলবে, ইত্তেবায়ে সুন্নাহ মাফিক জীবন যাপন করবে, হালাল খাবে, আদর্শ পরিবার করবে, অটোমেটিকলি বাংলার জমিনে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বেসিক কাজে আসেন। এখন কি করছে তারা? ম্যাক্সিমাম যুব সমাজ দেখবেন টিকটক, ফেসবুক, ইউটিউবিং, গার্লফ্রেন্ড, মাদক, ইয়াবা, জুয়া, ক্যাসিনো, প্রিমিক্সিং, জীবনের উদ্দেশ্য না জানা শিক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে পড়ে আছে। দেখবেন কয়জনের ফিকির আছে দিন নিয়ে? দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন, ও তো নিজেই জানে না জীবনের উদ্দেশ্য কি। কয়েকজন গার্লফ্রেন্ডের জন্য জীবন দিতে পারে, আত্মহত্যা করে মরতে পারে। এই ছেলে আল্লাহর পথে জীবন দিব নাকি? ও তো জানি না আল্লাহর পথ কি জিনিস। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি হেদায়েত না দেন। যেটা বলতে যাচ্ছি ভাই, জাহিলি যুগের প্রত্যেকটা জাহিলিয়াত এখন বিরাজমান আছে, যেটাকে পরিবর্তন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্য দিয়ে এবং সুন্নাহর মধ্য দিয়ে।
তিনি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল কোরআন পড়েছেন, অর্থ বুঝেছেন, আমল করেছেন, দাওয়াত দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন। এগুলো কোরআনের হক। এগুলো আমরা বাস্তবায়ন করতে না পারলে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ